জীবনে কাউকে আঘাত করার আগে একটু ভেবে নিও, নিজে আঘাত পেলে কেমন লাগে। মনে রেখো, কাউকে কাঁদিয়ে বেশি দিন ভালো থাকা যায় না। পার্থক্য এটাই, শুধু কিছু সময়ের। পৃথিবীতে দুইটি মানুষ খুব অসহায়। 1 নম্বর হচ্ছে রূপ ছাড়া মেয়ে, 2 নম্বর হচ্ছে টাকা ছাড়া ছেলে। জুতো আর মানুষ যদি পথ চলায় ব্যথা দেয়, তবে বুঝে নিও তা তোমার মাপে ছিলই না কখনোই। সাধারণ মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে এভাবে 5 টাকা, 10 টাকা, 20 টাকা জমিয়ে জমিয়ে হাজার হাজার টাকা জমানো সম্ভব ঘরে বসে। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বরাবরের মতো না ব্লগটা আমি সকাল থেকেই শুরু করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমি আজকে একটা শখের জিনিস আর কি অর্ডার দিয়েছি বলতে কি আমার মা অর্ডার দিয়েছে আর কি, আমার মেয়ের কাছ থেকে আর কি অনলাইন থেকে অর্ডার দিয়েছে। আর যেটা কুর্তি পরা দেখতেছেন আমাকে সাদা ছোট ছিটের, এটা কিন্তু আমি আমার মেয়ের কাছ থেকে অর্ডার দিয়ে বানিয়েছি। এটা হচ্ছে নাইটির পিস, চুড়িদারের পিস কিন্তু আমার মেয়ে নিয়ে আসে। আমি কিন্তু ওই 500-1000 টাকার দামি বর্তমান কিনি না। এই নাইটির পিসটা আমি নিয়েছি 350 টাকা দিয়ে। 300 টাকা দিয়ে নিয়ে কিন্তু আমি এটাকে 300 টাকার মধ্যে একটা বানা কাটা কাপড় চোপড় যা আছে এভরিথিং 300-র মধ্যে। তো 300 করে যদি আমি এরকম 4টে নেই, তাহলে 3-4 1200 টাকা হলে 4 পিস হবে। তো লেগিস, যে কোনো লেগিসের সঙ্গেই যে কোনো প্লাজোর সাথে, ঢোলা প্লাজোর সাথে কিন্তু পরতে হবে, কারণ যেহেতু 2 সাইড কাটা, ঢোলা প্লাজোর সাথে পরলে ভালো লাগবে। যেহেতু আমার ব্যাগ ডেলিভারি, ডিমবেল ডেলিভারির জন্য ওখানে যেতে হয়, সেই জন্য আমার পক্ষে না এরকম 4টে যদি নিয়ে রাখি তাহলে একেবারে আরামসে 1 বছর চলে যাবে। তো কুর্তিটা আমাকে কেমন মানিয়েছে একটু বলবেন তো। তো এই দেখতেই পাচ্ছেন টেবিলের এক সাইডে আমি একটা পুরনো বেডশিট ছিঁড়েছি, তার একটু রেখে দিয়েছি এই কারণে, যখন বাসন ধুই না কাপ টাপ 2-4টে কাপ এখানে রাখি তো টেবিলটি ভিজে যায়, পুরো জ্যাবজ্যাবে হয়ে যায়। সেই জন্য সুতির কাপড়টা ওখানে এক সাইডে রেখে দিয়েছি, যাতে টেবিলটা ভিজে না যায়, ওখানে রাখা যায় আর কি, পানিতে নিংড়ে যায়। অল্প রাখি, এখন বেশি কিছু রাখি না, কারণ ওই ছোটো বারান্দার মধ্যে যে স্টিলের ঝুড়িটা আছে ওখানে কিন্তু সমস্ত বাসন কোসন আমি মেজে ঘষে রেখে দেই, আর 2-4টার জন্য আর কি এখানে। তো এবার আমি কাঠের আলমারিটা একটু মোছামুছি করে নেব। আর যা গরম পড়েছে, গরমের কথা কি বলবো। আর মনে হয় যে টাকা পয়সা যদি থাকতো আমার কাছে, 1 নম্বরে একটা এসি নিতাম, 2 নম্বরে একটা ইনভার্টার নিতাম। ইনভার্টার নিলে কি হতো, যদি লাইট চলে যেত তাহলে কিন্তু এই ইনভার্টার চালু হতো আর ফ্যান চালু হতো, ফ্যান চলতো, একটা তো ফ্যান চলতো অ্যাটলিস্ট। সবাই তো একসঙ্গে আর কি একটা ফ্যানেই হাওয়া নিতাম। একদিন যদি লাইট নাও আসে তাহলে কোনো সমস্যা ছিল না। কিন্তু আমরা যেহেতু মধ্যবিত্ত পরিবারের, আমাদের যা শখ আহ্লাদ স্বপ্ন, সব স্বপ্নই থেকে যায়। হ্যাঁ, যদি কষ্ট করতে পারি, চেষ্টা করতে পারি, তো উপরওয়ালা সবার কষ্ট, আল্লাহ বলছে তুমি কষ্ট করো, তোমার মেহনতের ফল আমি দেব। তো সেই আর কি, তুমি যদি হাত গুটিয়ে বসে থাকো তাহলে কিন্তু কোনো কিছুই করতে পারবে না। আর একটা কথা তোমাদের বলছি, সাধারণ মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে এভাবে 5 টাকা, 10 টাকা, 20 টাকা জমিয়ে জমিয়ে হাজার হাজার টাকা জমানো সম্ভব ঘরে বসে। আর আজকে শখের জিনিসটা নিয়েই নিলাম আলহামদুলিল্লাহ, সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। আমার মার যদি পছন্দ না হয় কিন্তু রেকটা আমিই নিয়ে নেব, লাল কালারের রেকটা এই কারণে আমি নেব, যদি না নেয় আমার মা এই কারণে নেব, মনে করো রন্না 2-4টে নাইটি, ব্যবহারী সায়া বা প্লাজো সব সময় যেটা লাগে সব সময়, তো আমি কি করব ওই লাল রেকের মধ্যে গুছিয়ে রেখে দেবো, যাতে হাত বাড়াতে পাওয়া যায়। আর আলমারির ভিতরে যেইগুলো থাকবে, যেইগুলো আমি কোনো মেহমানের বাসায় গেলাম তখন বের করব। আর সব সময়
3-4টে নাইটি, 3-4টে ওড়না, 3-4টে লেগিস, ওইগুলো আমি গুছিয়ে রাখবো। আর হাজব্যান্ডের যেগুলো আর কি সবসময় ব্যবহার করবে সেইগুলো 2-4টে রেখে দেবো। তাহলে আর কি আলমারিটা অত অগোছালো থাকবে না আর কি, আমার মতে হয় আর কি। তো এই যে দেখুন ব্যাগ নিয়েছি, আর এটা হচ্ছে ব্যাগটা সব কিছু রেডি করে নিয়েছি। আজকেও আর কি সেলাই মেশিনের জন্য যেতে 2 দিন গেলাম, তো আরও নাকি কি খারাপ হয়েছে সেলাই মেশিনের। আমার যা মেজাজ গরম হচ্ছে, মানে খুবই খারাপ লাগতেছে। 1700 টাকা দিয়ে সেলাই মেশিন ঠিক করে নিয়ে আসলাম, আরও গেছিলাম, ফের আবার যেতে হবে। তো আমাকেই আবার উল্টে ধাওয়া দিচ্ছে। আমি বলি কি, আমি মেশিনের কি জানি, তুমি মেশিন A to Z তুমি ঠিক করে দেবে, আমি গিয়ে সেলাই করব। এরকম সমস্যা হয় কেন? মানে গরমে যাওয়া আসা, আবার টাকার দরকার, এরকম ভালোই লাগে না। তো যাই হোক, আজকে আর কি যাওয়া কথা আছে, সেই জন্য আর কি সমস্ত এখানে রেখে দিলাম। আমি অফ ক্যামেরায় কিন্তু গোসল সেরে নিয়েছি, মুরগিদের খেতে দিয়েছি, কবুতরদের খেতে দিয়েছি, উঠান ঝাড়ু দিয়েছি, কলতলা ঝাড়ু দিয়েছি, বাথরুম পরিষ্কার করেছি, গোসল সেরে নিয়েছি, মানে এভরিথিং কাজ যা অফ ক্যামেরায়। সমস্ত কাজ তো আর ক্যামেরার সামনে মানে দেখানো সম্ভব না, যতটুকুই পারি ততটুকুই শেয়ার করার চেষ্টা করি আর কি তোমাদের কাছে। তো এই যে দেখুন টেবিলটা এভাবেই আর কি গুছিয়ে নিয়েছি। আর দোকানের বাইরের ঝলকটাও তোমাদের এক ঝলক দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে বিকাল টাইম, আর আমার ভাইয়ের মেয়ে এসেছে আর কি। ও কিন্তু আমার মেয়ের সাথে আর কি আমার মেয়ে সেলাই শেখায় আর কি আমার ভাইয়ের মেয়েকে। তো ও একটু হেল্প করতেছে আর কি দোকান ঝাড়ু দেওয়ার ক্ষেত্রে। আমার মেয়ে আর আমার ভাইয়ের মেয়ে দুজনে মিলে আর কি দোকানটা মানে দোকানে থাকে সব সময় আর কি, পরিচালনা করে। আর নিচে দেখুন অনেক টুকরো টুকরো কাপড় জমাট বেঁধেছে, ওইগুলো ওরা মানে পরিষ্কার করতেছে বলে এক সাইড ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখতেছে আর কি গুছিয়ে। ওদের আর কি চুপ করে আর কি আমি ক্যামেরা করলাম। আর দেখুন আমার ছোট ভাইয়ের মেয়ে, ও দোকানে যাচ্ছে আর কি কিছু ওর আব্বুর জন্য আর কি খাওয়া জিনিস কেনার জন্য আর কি ছুটছে। তো এই যে দেখতেই পাচ্ছেন আমার মেয়ে ওর নানিমার জন্য যে পার্সেলটার অর্ডার দিয়েছে লাল কালারের রেক, সেই রেকটা এসেছে অলরেডি। তো এটা সেট করবে, সেট করা তোমাদের আর কি দেখাচ্ছি। শখের জিনিস, মনে করো শখের জিনিস, মানে আমাদের প্রত্যেক মেয়েদেরই কিন্তু শখের জিনিস মানে কেনার একটা আগ্রহ থাকে, আগ্রহটাই আলাদা থাকে। কিন্তু সবাই আর কি সব সেই আগ্রহটাকে মনের মধ্যে কেউ গেঁথে রাখে, কেউ করেই নেয়, কেউ শখটা পূরণ করেই নেয়। তো সাধারণ মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে এভাবে 5-10 টাকা 20 টাকা জমিয়ে হাজার টাকা জমানো সম্ভব ঘরে বসে। তোমরাও যদি চাও আমার মতোই ঘরে বসে হাজার টাকায় মানে জমিয়ে রাখতে পারো। ঘরে বসে ইনকাম, কাপড়ের ব্যবসা করতে পারো, ঘরে বসে সেলাই করতে পারো, ঘরে বসে কবুতর মুরগি এটাও ঘরে বসে, টিউশনি পড়াতে পারো ঘরে বসে কিন্তু আমরা মহিলারা সেলাই টেলাই যা কিছু আছে অনেক কিছু কিন্তু আমরা ঘরে বসেই ইনকাম করতে পারি। শুধু নিজের বুদ্ধি বা ট্যালেন্টের দরকার হবে, তাহলে কিন্তু আমরা ঘরে বসে ইনকাম করতে পারবো। মনটা যদি থাকে যে না আমি 10 টাকা ইনকাম করব, নিজে হাতে ইনকাম করব, তো তাহলেই সম্ভব। আর অন্যের ভরসায় কে থাকে বলো? আজকাল অন্যের ভরসায় কেউ থাকে না। তো এই যে দেখতেই পাচ্ছেন মানে দুজনে, আমার ভাইয়ের মেয়ে আর আমার মেয়ে দুজনে মিলে লেগে পড়েছে আর রেকটা আর কি ছেদ করবে আর কি। তো আমার না খুবই পছন্দ আর কি এই লাল কালারের রেকটা। আর একটা ছিল আমার লাল কালারের রেক, ছিল বলতে কি আছে, একটা লাল কালারের রেক আছে আমার। তো সেই জন্য ভাবছি যে না ওইটা আমার মাই নেও, পরে যখন টাকা হবে তখন আমি নেব। যদি মা না নেয় তবে আমি আছি, আমার মেয়েকে বলছি যদি না নেয় আমি তো আছি। তো আমার রুমে আবার জায়গাও নেই, সেই জন্য আর কি নিব না নিব সেটাই মা আগে ডিসাইড করুক, তারপরে আমার প্রশ্ন। তো লাল জিনিস সবারই পছন্দ, লাল একটা হলুদ কালারও আছে, ব্লু কালারও আছে, কিন্তু লালটা খুব সুন্দর লাগে আর কি। তো এই যে দেখুন শেডিং করতেছে। আর টাকা জমানোর উপদেশ, মানে কিভাবে তোমার 5-10 টাকা জমাবেন বা 20 টাকা জমাবেন, সেটার মন মানসিকতা নিজেকেই আনতে হবে। টাকা তোমরা তো ভাবতেই পারো যে 5-10 টাকা জমিয়ে কি লাখপতি হব, না কোটিপতি হব, না গাড়ি করতে পারবো, না বাড়ি করতে পারবো। আরে কিছুই করতে পারবে না, ঠিক আছে, নিজের জন্য তো নিজের শখের জিনিসগুলো তো কিনতে পারবো, এটাই আমার কাছে বড় পাওনা। এর থেকে আর বেশি কিছু লাগে না। মনে করো মাসের শেষে যদি 1000 বা 500 টাকা করে সেভ করে রাখি, তো সেটা নিজের ক্ষেত্রেই লাগবে, নিজের ঘরের
যে কোনো মানে বছরের শেষে যদি 1,000 করে জমাই তাহলে 12,000। আর হাজব্যান্ডের কাছে বলে কয়ে কিছু নিয়ে একটা ওয়ার্ডরোব নিলাম, বা যে কোনো একটা ইনভার্টার নিলাম, বা যে কোনো একটা জিনিস ভালো ধরনের নিলাম, যেটা আর কি নিজের পছন্দের জিনিস, সেটা আর কি নিতে পারবো। আর যদি নিজে জমাতে না পারি তাহলে হাজব্যান্ডের কাছে কীভাবে হাত পাতবো? পুরোপুরি টাকা তো দিতে পারবে না হাজব্যান্ডেরা, তাই না? তো নিজেকে কিছু ম্যানেজ করতে হবে, 3 ভাগের 1 ভাগ তো নিজে অ্যাটলিস্ট জোগাড় করতে পারবো, এটাই। তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। এরা দুজনে মিলে আর কি চেষ্টা করতেছে, চেষ্টা জারি আছে আর কি। রেকটা কীভাবে মানে লাগাবে, সেই কারণে আজকে রান্না হচ্ছে মটন, 2-4টে আলু দিয়ে আর কি ঝোল করবো, আর কিচ্ছু করবো না। যা গরম পড়েছে এই দিয়েই 2 বেলা আরামসে হয়ে যাবে। তো চলো।